সিনেমা হলে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো আরামবাগে। আরামবাগ শহরে রানিং বা চলমান থাকা একমাত্র সিনেমা হল করুণায় আজ মঙ্গলবার সকালে আগুন লাগে। সিনেমা হলের ভিতরে এসি থেকে শর্ট সার্কিট হয়ে আগুন ধরে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। তবে এই ঘটনায় যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে ব্যবসায়ীদের মধ্যে, কারণ এই সিনেমা হলের নিচেই বৃহৎ আকারের একটি মার্কেট রয়েছে, সেখানে অসংখ্য ব্যবসায়ী ব্যবসা করেন। তাই এই অগ্নিকাণ্ডের ঘটনায় সকল ব্যবসায়ীর মধ্যেই সাময়িক আতঙ্ক গ্রাস করে। কিছু ব্যক্তি ক্ষোভ প্রকাশও করেছেন, অনেকে রাগে ও ক্ষোভে সিনেমা হল বন্ধ করে দেওয়ার দাবি জানিয়েছেন। যদিও পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ায় পূর্বেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দমকল কর্মীরা। বাজারের অন্তত 500-700 লোক নার্সিংয়ে নিজেরা উপর থেকে জল স্প্রে করছে। এরা গেট খোলে নেন, ওরা বলছে বুঝতে পারে। যখন বোঝাবুঝি হলো তখন ফায়ার ব্রিগেড এসে গেছে। ফায়ার ব্রিগেডকে আমরাই ফোন করেছিলাম, আরও অনেকেই করেছে। আগুনটা ঠিক কোথায় লেগেছে? হলের ভিতরে। কিভাবে লাগলো, কি কারণে লাগলো? ওরা বলতে চাইছে যে এসি রুম থেকে লেগেছে। আচ্ছা, সেটা এসি রুম থেকে লাগলো। ওদের স্টাফ যারা ছিল তারা বুঝতে পারা উচিত ছিল বা জানা উচিত ছিল। যখন আমরা দেখি তখন ওপর দিকে মানে আগুনের যা ধোঁয়া কুণ্ডালি দেখে মনে হলো আর মার্কেট বাঁচানো যাবে। স্বয়ং ঈশ্বর বাঁচিয়ে দিয়েছে, শুধু ফায়ার ব্রিগেডটা পেয়েছিল। অথচ হলের নিজের ফায়ার ব্রিগেড আছে, লাইন আছে, সব অকেজ চলে নে। অকেজ না চললে অকেজ বলবেন তো কি বলো? ফলস। সিনেমা হল কি চালু ছিল? এখন সিনেমা হল চালু হতো, টাইম হয় না কাউন্টার। কোনো দর্শক ছিল নাকি? না 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 না, স্টাফেরা ছিল। কারো কিছু ক্ষতি হয়েছে নাকি? এখনো পর্যন্ত কোনো ক্ষতি নেই। যা ক্ষতি হচ্ছে সিনেমা হলে। ফায়ার ব্রিগেডের যে মানে একটা নিয়ম কানুন থাকে, সেটা কি এখানে রয়েছে? মানে যদি সিনেমা চলাকালীন যদি এই কোনো দুর্ঘটনা ঘটতো তাহলে কি হতো? কি বলবেন? মালিক পক্ষের দায়িত্ব, সিনেমা হলের দায়িত্ব। তারা লাইন করেছে, পাম্প আছে, সেটা চালু করে না। সেটা মালিকের ব্যর্থতা না স্বয়ংক্রিয়। এবং তার পাশাপাশি তো অনেক তো বিল্ডিং। এই সিনেমা হল খোলা হয়েছে কি মানুষের জীবন নিয়ে খেলা করার জন্য? কি বলবেন? এটা কিন্তু আগে বন্ধ করা উচিত। এই সিনেমা হল কি বন্ধ করা উচিত? যদি কোনো ব্যবসায়ী করে যায়, কোনো নিয়ম না মানে, তাহলে তা বন্ধ করে দেওয়া উচিত। কিন্তু বলছে সবাই যে এসি থেকে শর্টকাট হয়ে আগুনটা। এই কি দেখছেন এখানে? কোনো কি যে ফায়ার ব্রিগেড থেকে যে একটা ব্যবস্থা থাকে না, যে এমার্জেন্সি কোনো আগুন লাগলে নিভানোর জন্য, এটা কি কোনো ছিল? এটা ছিল মানে ওনারা তো বলছেন যে আছে, কিন্তু এইখানে দোকানদাররা বলছে সব আছে, কিন্তু সেগুলো রেডি নেই, কাজ হচ্ছে না, কোনো কাজ করছে না, অকেজ হয়ে গেছে, অকেজ হয়ে পড়ে আছে, কাজ হয়। এটা কোন জায়গায় আগুনটা লেগেছে একবার বলবেন? এটা আরামবাগ করুণা হল সিনেমা। তার ভিতরে পরিচয় সে কৌশল আলী, এখানেই বাড়ি? এখানেই বাড়ি। ধন্যবাদ দাদা, ধন্যবাদ। কি আগুন লেগেছে বলে মনে করছে? ওই তো বললো এসি থেকে লেগেছে। শুনলাম যে ওখানে যে বক্স আছে, বক্সে যে এসি আছে, সেই এসি থেকে কোন থেকে লেগেছে। যে এখান থেকে শুনছি যে এসি থাকলেই শর্টকাট এরকম হবে। সিনেমা হল কি চালু ছিল? না না, চালু ছিল না। চালু তো 12টা থেকে চালু। আচ্ছা, চালুর আগেই হয়েছে। চালু হয়েছে। যদি চালুর সময় হতো খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার হতো। কে কোন দিকে ছুটতো, হ্যাঁ, আরো কারো করে পড়ে যেও কারো ক্ষতি হতো, অনেক ক্ষয়ক্ষতি হওয়ার চান্স হতো। অনেক ভয়ে তো ছুটতো, আতঙ্কের ভয়ে ছুটলেই তো সে পড়বে। এত বড় একটা সিঁড়ি, এত বড় কিছু উপর থেকে নিচে নামবে, সেটা একটা মরণের ভয় আছে। তাতে তো লোক পড়ে কিছু হতো। যাক, উপরবেলা বাঁচিয়ে দিয়েছে। শর্ট সার্কিটে হয়েছে, বন্ধ ছিল তো, শর্ট সার্কিট হয়ে গেছে, অগ্নি হয়েছে। এখন কি আগুন নিয়ন্ত্রণে? এখন যেহেতু দেখতে পাচ্ছেন তো, একদম আর নেই, তবু কনফার্ম হয়ে নিয়ে আসছে। বুঝি কোথাও তো আর ওই একটা জায়গায় যেখানে এসিটা বাস্ট হয়েছে ওখানটাই হয়েছে। এটা কি এসি বাস্ট হয়ে আগুন লেগেছে? হ্যাঁ হ্যাঁ। বলছি দাদা, এই যে আপনি এত বড় একটা সিনেমা হল আছে, সেই জায়গায় তো আপনার ফায়ার ব্রিগেডের কোনো নিয়ম কানুন, সেই এমার্জেন্সি কিছু কি আছে? এলাকার সব আপ টু ডেট আছে, দেখে নিতে পারেন। দরকার দেখে চেক করে নিন, সব আপ টু ডেট আছে। সেটা বলছে নাকি যে কোনো মেশিন কাজ করছে না, এমনটা জানাচ্ছে। জিজ্ঞেস করুন। আমি হল তো বন্ধ আছে রে বাবা। আচ্ছা আচ্ছা, হল তো বন্ধ, দেখছে না কাজ হচ্ছিল। এসিটা বাস্ট করে ধরেছে, তাও ওই একটা জায়গায় হয়েছে। এখন নিয়ন্ত্রণে আর কোনো প্রবলেম নেই। ফায়ার ব্রিগেডের যে এমার্জেন্সি সিস্টেম, সেগুলো কি আপনার সব ঠিকঠাক আছে? নাহলে লাইসেন্স হয় না, নাহলে ফায়ার ব্রিগেড তাড়াতাড়ি কাজ করতে পারে। আচ্ছা আচ্ছা, ওটা টেকনিক্যাল যারা তারা বলতে পারবে, আমি তো কোম্পানি, আমি বলতে পারবো। ছিলেন আপনারা? আচ্ছা, কিভাবে এসে কি জানতে পারলেন? কিভাবে কি আগুন লেগে কি জানতে পেরেছেন? লেগে গেছে আর কি করে কি
হ্যাঁ, সেখানে যেটা হবে সবাই মানে কোনো ঘটনা ফায়ার ব্রিগেডের যে একটা নিয়ম থাকে তো যে একটা এত বড় সিনেমা হল, সেখানে ফায়ার ব্রিগেড থাকা দরকার। সেই ফায়ার ব্রিগেড কি ওরা নিয়মকরণ মেনে কি এই ফায়ার এক্সটিংগুইশ ফায়ারের যে সব লাইন করেছে কিন্তু সেটা কাজ হয় না, কাজ হয়। শকেজ হয়ে গেছে। নাম কি? করোনা সিনেমা। হ্যাঁ, করোনা সিনেমা। কোন জায়গা এটা? আরামবাগ। দাদা, আমি আপনি তো বুঝতে পারছি রে, এলাম আমি কি বলতে পারছি। আপনি দেখেছেন কি ঘটনাটা শুনেছেন? না বলছে তো না, আপনি তো মালিক। না আমি এসছি ধুনা মার্কেটে, উপরে দেখলাম ওই যে জায়গাটায় মেশিন চলে ওই জায়গাটাই পুড়ছে, ওরা নিয়ে দিয়েছে ওইখানটাই কাজ। আর বুঝে আমি দেখতে পাচ্ছি ওই জায়গাটা। বলছি দাদা, এটা কি কোনো যে ফায়ার ব্রিগেডের যে ফায়ার ব্রিগেডের ব্যবস্থা ফায়ার থাকে সিস্টেম সেটা কি ছিল? না সেটা বলতে পারছি না, আমি যদি লেবাচ্ছে দেখছি বাবু জল দিয়ে লেবাচ্ছে, আমি লাস্ট পড়েছি। নিরোগ ডায়াগনস্টিক, এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন, অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট। আরামবাগ শহরের সর্বপ্রথম সিটি স্ক্যান, আল্ট্রাসোনোগ্রাফি, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি, কালার ডপলার, ইকোকার্ডিওগ্রাফি, ডিজিটাল এক্স-রে, ইএমজি, এনসিবি, ইসিজি, ইইজি, অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান। এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক। ঠিকানা কোর্ট রোড, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 9732843677।